আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো ইতিমধ্যে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি না টেনে সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানানো হলো। তো আমার কাছে একটি প্রশ্ন এসেছে। তো প্রশ্নটি হলো, একটি মানুষ যখন মারা যায় তার 7 দিন পরে যে জিয়ারত করা হয় এবং 40 দিন পরে যে চল্লিশা করা হয়, এটা মানুষদেরকে একত্রিত করে খাওয়ানো সওয়াবের কাজ কিনা। তো আজকে আমাদের সমাজে যদি কেউ মারা যায়, তো এমন একটি পরিস্থিতি, এমন একটি পরিবেশ তৈরি হয়, আর আমরা এমন একটি রমরমা ভাব নিয়ে এই মৃত বাড়িতে খাইতে যাই, যেমন মনে হয় যে আমরা বিয়ের দাওয়াত খাইতে গেছি। আমরা সেখানে দোয়া করার জন্য গেছি, সেখানে আমরা কাঁদবো, কিন্তু সেখানে আমরা এমন হই হুল্লাস লাগিয়ে দিই যেটা আমাদের ইসলাম সমর্থন করে না। আপনি খাওয়ান, খাওয়াতে নিষেধ নেই, কিন্তু কাকে খাওয়াবেন? আপনি গরিব, মিসকিন, এতিম, যারা খাইতে পারে না, অসহায়, তাদেরকে খাওয়ান। কিন্তু আজকে দেখা যায় যে এলাকার যারা পয়সাওয়ালা লোক, যারা সুনাম ধন্য এই লোক, তাদেরকে এই জিয়ারতে খাওয়া এবং চল্লিশা খাওয়াতে দেখা যায়। বড় বড় এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, তাদেরকে আপ্যায়ন করা হয়। কিন্তু উচিত ছিল যে আমার বাবা মারা গেছে অমুক এতিমখানা, সেখানকার বাচ্চারা কিছু খাইতে পারে না, সারা বছর কোনো কিছু ভালো মন্দ খেতে পারে না, সেখানে আমি একটি গরু অথবা একটি ছাগল দিয়ে দিলাম, তারা সেখানে এই গরু অথবা ছাগল খেয়ে আমার বাবার জন্য দোয়া করবে। আর সব থেকে বেশি দোয়া কবুল হবে আপনার আব্বার জন্য। আর আপনি যাকে আপনার বাবার জন্য দোয়া করার জন্য নিয়ে আসলেন, সে কি আসলে কি আপনার বাবার জন্য কাঁদবে? আর যদিও কাঁদে, তাহলে বিষয়টা এমন হবে যে আমি আমার বাবার জন্য কাঁদলাম না, দোয়া করলাম না, অথচ আরেকজন সে কাঁদতেছে। আপনার বাবার জন্য আপনারই কাঁদতে হবে। আপনি কেন আরেকজনে ভাড়া করে নিয়ে এসে কান্না করাবেন? তাহলে ওই কান্নার দাম কোনো কিছুই থাকবে না। আপনি বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইসলামকে আমাদের মানতে হবে যেমন ভাবে আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেভাবে মানতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তার সবথেকে প্রিয় আপনজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারান। তিনি তাকে এত পরিমাণ ভালোবাসতেন যে আল্লাহর কাছে তিনি চাইতেন যে সেই কঠিন হাসরের দিন, যেদিন ছেলে পিতাকে চিনবে না, পিতা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সেই কঠিন ভয়াবহ মুহূর্তে যেন আমি খাদিজার সঙ্গে থাকতে পারি। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাফন কাফন করার পর তার কবরের সামনে দাঁড়িয়ে থাকলেন। সবাই চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর চলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, যদি তোমার মন চায় তুমি চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এরপরে সাইয়েদনা হযরত জিবরিল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যতক্ষণ না পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের 3টা প্রশ্নের উত্তর না দিব, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নেই, কারণ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে সেই 3টি সওয়াল স্বয়ং আল্লাহ পাক আরশ থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব এবং সদকা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়ের ওপর আমল করার তৌফিক দান করেন।